10টা ছুঁই ছুঁই শুভ্রদের গাড়ি এসে থামলো শ্রাবণের চাচার বাড়ি বা তার পৈতৃক নিবাসে। বাড়ির নাম শেখ বাড়ি। একতলা, চারিপাশে কাঠের বেড়া দিয়ে বাড়ির আশেপাশে ঘেরা। শ্রাবণের চাচা বাড়ি বাংলাদেশের অন্যতম সুন্দর ও অন্যতম যশোর জেলায় অবস্থিত। শুভ্রদের গাড়ি পরপর বাড়ির ভিতরে ঢুকে গেল। শুভ্ররা গাড়ি থেকে নামতেই চোখে পড়ল একতলা বিশিষ্ট বাড়িটি। শুভ্র আগেও এসেছে, শুধু সারাই এই প্রথম এসেছে। সবাই বাড়ির ভিতরে প্রবেশ করলো। সেখানে শ্রাবণ এর চাচি হাফিজা বেগম আর শ্রাবণের 2 চাচাতো ভাই নাহিদ আর নাফিজ সবাইকে স্বাগত জানালো। সবাইকে যার যার রুম দেখিয়ে দিল। যেহেতু বাড়িটা ছোট তাই আনিশা অরু আর সারাকে এক রুমে দিল, আর অন্য রুমে শান্তা, মিসেস মনিরা আর ফাতিহা, আর শুভ্র, শ্রাবণ আর অন্তুকে এক রুমে দেওয়া হলো। সবাই যে যার দেখানো রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে রাতে খেয়ে নিল, তারপর ঘুমাতে চলে গেল। সারা রুমের দিকে যেতেই মিসেস আনিতা পেছন থেকে ডেকে এসে বলল, সারা, অরু দুলাভাইকে আমার কাছে দাও। এই শীতের রাতে বারবার উঠে তোমার খাওয়ানো লাগবে না। সারা মুচকি হাসি দিয়ে ঘর থেকে অরুকে নিয়ে এসে মিসেস আনিতার কোলে দিয়ে বলল, যাও মা, ঘুমিয়ে পড়ো। জি মা, আপনিও যান। বলেই সারা রুমে চলে আসলো। সত্যি তার ঘুম আসছে। 10-12 ঘন্টা জারি করে সে ক্লান্ত। হঠাৎ তার মনে হলো শুভ্রর কথা। শুভ্র তো ড্রাইভিং করেছে, তাহলে তার কি অবস্থা? নিশ্চয়ই হাত পা ব্যথা করছে, নিশ্চয়ই আজ ঘুমাতে পারবে না। সারার চিন্তা, সারা নিজেই লজ্জা পেল। ইস, সে একটু বেশিই চিন্তা করে শুভ্রকে নিয়ে। সারা বিছানায় শুয়ে পড়ল। আনিশাও কম্বলের মধ্যে মুড়ে দিয়ে মোবাইল দেখছে। সারার মোবাইল দেখতে ইচ্ছে করছে না, তাই ঘুমিয়ে পড়ল। রাত 12টা ছুঁই ছুঁই হাতের সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিয়ে পা দিয়ে পিষে নাক দিয়ে ধোঁয়া ছাড়ে শ্রাবণ। তারপর নাহিদের দিকে তাকিয়ে বলল, কি বলছি বুঝতে পারছিস? নাহিদ মাথা ঝাঁকালো, মানে সে বুঝছে। নাহিদ ছোট থেকে শ্রাবণের পাগল গরু মনে করে একরকম। শ্রাবণ কিছুটা নাহিদের দিকে ঝুঁকে বলে ওঠে, সাবধান, শরীরে যেন স্পর্শ করবি না। শি ইজ অনলি মাই, তাই যা করবি শুধু ভুল বোঝানোর জন্যই। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করবেন না। কিন্তু আবার কি? মেয়েটাকে তো কখনো দেখিনি। তুই চুপচাপ কাজ করতে পারলে অনুর লগে তোর বিয়ে পাক্কা। সত্যি তো ভাই? আমারে বিশ্বাস করিস না? অনেক করি। তাহলে কবে করব কাজটা? মামারা পরশু চলে যাবে, সেদিন রাতেই। আচ্ছা ভাই। শ্রাবণ আর কিছু বলল না। এখন তার শান্তাকে খুব দরকার। তার মনে কি চলছে সে বাদে কেউ জানে না, কিন্তু সে শিওর যে নায়ক না হলেও সারার জীবনে ভিলেন হয়ে হলেও তাকে নিজের করে ছাড়বে। শ্রাবণ দীর্ঘশ্বাস ফেলল, তারপর বিড়বিড়ালো, শুভ্র ভাই, আমার জিনিস তুই আর তোর পিচ্ছি পাখি না খুব বোকা। দেখিস তোদের বোকামিতে তোরা কেমন ভালো থাকিস। শ্রাবণ রহস্য ভরা একটা হাসলো। নাহিদ এতক্ষণ শ্রাবণকে পর্যবেক্ষণ করছে। সেও বুঝতে পারছে শুভ্র ভাইয়ের বউয়ের প্রতি শ্রাবণ ভাইয়ের কিসের এত টান। তার মা একটু আগেই বলল উপরে আসার আগে সেটা শুভ্র ভাইয়ের বউ, আর এখন শ্রাবণ ভাই তার সাথেই কিনা। নাহিদ আর ভাবলো না। সে জানে কাজটা ঠিক মতো করতে পারলে শ্রাবণ ভাই তার ভালোবাসার মানুষের সাথে বিয়ে দিয়ে দিবে। নাহিদ আর কিছু না ভেবে শ্রাবণ ভাইকে সাথে নিয়ে ছাদের গেট লাগিয়ে নিচে আসলো। সকাল 7টা। গ্রামের শীতের প্রকোপ বেশি। জানুয়ারি মাসের এই সময়টা খুব ঠান্ডা পড়ে। চারদিকে কুয়াশা ভরা, এক হাত দূরের জিনিসও স্পষ্ট দেখা যাচ্ছে না। পুরো বাড়ি ঘুমিয়ে আছে গভীর ঘুমে। এদিকে আনিশা নামাজ পড়ে শান্তা আপুর সাথে রান্নাঘরে শান্তা আপুর চাচির পিঠা তৈরি দেখছে। সারা এখনও ঘুমাচ্ছে কম্বল মুড়ি দিয়ে। সারা হঠাৎ ঘুমের মধ্যে অনুভব করলো তার পেটের উপর কারোর হাতের স্পর্শ। সারা কেঁপে উঠল। সারা চোখ মেলে তাকাতে যাবে, তাকাতেই পারছে না। সারা এবার আরও বেশি স্পর্শ অনুভব করলো। তার শরীরের সাথে সেটে কেউ শুয়ে আছে। সারা ঘুমের মধ্যে কেঁপে উঠল।
মানুষটি সারার কম্বলের মাঝে ঢুকে সারাকে জড়িয়ে ধরলো, ফট করে চোখ খুলল। সামনে থাকা মানুষটিকে দেখে চিল্লানি দিতে যাবে তার আগেই মানুষটি তার ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। সারার চোখ বড় বড় হয়ে যায়, ছোটাছুটি করতে শুরু করে, তবে শ্রাবণকে এক চুল পরিমাণও সরাতে পারে না। শ্রাবণ এবার সারাকে আরও জোরে চেপে ধরে নিজের শরীরের সাথে মিশিয়ে নেয়। সারার ছোট্ট শরীর, সারার চোখ বেয়ে গড়িয়ে পড়ছে নোনা জল। শ্রাবণ সারার ঠোঁট ছেড়ে দিল, সাথে সাথে সারা চিল্লানি দিল, কিন্তু একই তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। শ্রাবণ ফিসফিস করে বলে ওঠে, রাত্রি। সারা কেঁপে উঠে। শ্রাবণ আর কোনো কথা না বলে সারার ঠোঁট জোড়া আবার নিজে দখলে নেয়। শ্রাবণ সারা ওড়না টেনে নেয়। সারা ফুপিয়ে উঠে। শ্রাবণ নিজের ভর সারার উপরে ছেড়ে দেয়। হুট করে সারা লাফিয়ে উঠে ঘুম থেকে। সারা শরীর ঘেমে একাকার। চারদিকে তাকিয়ে দেখলো রুমের দরজা চাপানো, লাইট নিভানো, লাল আলো জ্বলছে। জানালার কাছে কুয়াশার শিশির বিন্দু গড়িয়ে পড়ছে। সারা ভয়ে কাঁপা কাঁপা চোখে ভালো করে দেখে নিল চারপাশ। না, কেউ নেই। খুব খারাপ দুঃস্বপ্ন ছিল তার এটা। সারা কাঁপা কাঁপা হাতে বেডসাইড টেবিল থেকে পানির বোতল নিয়ে পানি খেয়ে নিল। তার গা হাত পা প্রচণ্ড কাঁপছে। এই শীতের মাঝে সে ঘেমে শেষ। তার মাথায় আসছে না শ্রাবণ ভাইকে নিয়ে এসব স্বপ্ন দেখলো কেন। সারা কাঁপা চোখে নিজের দিকে তাকালো। না, ওনা বালিশের পাশেই আছে, সব ঠিকঠাক। তবু সারা ভয়ে ঘুরে চলে গেল। বিছানা থেকে ওয়াশরুমে গিয়ে কাঁপা কাঁপা হাতে চোখে মুখে পানি দিল। তারপর রুমে এসে ফ্যান ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। আবার হাঁটার শক্তি নেই যে এখন উঠে বাইরে যাবে। সে মনে মনে সিদ্ধান্ত নিল একটু পর উঠে গিয়ে শুভ্রকে সব বলবে। শীতের সকাল হওয়ায় সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। সারা আর ঘুমাতে পারে না। চোখ বুঝে শুয়েছিল। ঘড়িতে 10টা বাজতেই উঠে বসলো, চুলগুলো ঠিক করে মাথায় ওড়না ঠিক করে দিয়ে বেরিয়ে গেল রুম থেকে। রুম থেকে বেরোতেই সারা ভয়ে চোখ বড় বড় করে বলল,